হে বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি। তো জয়শ্রী কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো বন্ধুগণ দেখো, আজকের রেসিপিটা এই যে দেখতে পাচ্ছ, এগুলা হলো এলেঞ্চা শাক। তো কেউ এটাকে তেঁতু শাকও বলে থাকে বা তিতির শাকও বলে থাকে বা এলেঞ্চা শাকও বলে থাকে। তো যে যেটাই বলে থাকো, তো দেখে নাও আজকে আমি এলেঞ্চা শাকটা কিভাবে তৈরি করব। আর তোমরা দেখা শুরু করার আগে একটা লাইক দিয়ে অবশ্যই দেখা শুরু করবে। তো বন্ধুগণ, এই শাকটা আমি আজকে যেভাবে রান্নাটা করব, এইভাবে যদি রান্নাটা করো তাহলে কিন্তু একদমই তেতো লাগবে না। তো দেখে নাও কিভাবে রান্নাটা করছি। আর এই শাকটা কিন্তু আমাদের ক্ষেত্রে অনেকটাই উপকারী হয়ে থাকে। তো কি কি ক্ষেত্রে উপকারী আমি কিছুটা তোমাদেরকে বলবো। তো দেখো বন্ধুগণ, আজকে আমি কিভাবে এই শাকটাকে তৈরি করব, এলেঞ্চা শাকটাকে। তো দেখো কিভাবে তৈরি করছি। এখানে দেখো আমি একটা কড়ার মধ্যে কিছু ডাল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য, আর একটু নুন দিয়ে দেব। তো নুনটাও দিয়ে দিয়েছি কারণ যাতে ডালটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো দেখো বন্ধুগণ, ডালটা এরকমভাবে সেদ্ধটা হয়েছে। আর এখন আমি ডালটার সাথে কিন্তু শাকগুলা দিয়ে দেব। যতটুকুই সেদ্ধ হয়েছে ডালটা, সেই সাথে সাথে শাকগুলোও সেদ্ধ হয়ে যাবে। তো দেখো আমি এই ডালটার সাথে আমি একদম সুন্দরভাবে কুচি কুচি করে শাকগুলা কেটে রেখেছি। তো এই যে দেখো শাকগুলা কেটে রেখেছি। তো এই সবগুলা শাক আমি এখন ডালের মধ্যে দিয়ে দেব। তো চলো তোমাদেরকে একটু বলে দিই এই এলেঞ্চা শাকটা আমাদের কি কি উপকারিতা আমাদের শরীরের জন্য। তো বন্ধুগণ, এই শাকটা কিন্তু আমাদের সুগার, প্রেশার সব এই সব ধরনের রোগীদের জন্য খুবই ভালো, খুবই উপকারী। এই শাকটা খেলে আমাদের খুবই ভালো হয়। আর দেখো, তার আগে আমি একটু বলে দিই আর কি কি দেব। তো এই শাকটার সাথে আমি এখন এক দুটো কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে কেটে রেখেছি, সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। তো দুটোই দিয়েছি কারণ আমাদের বাড়িতে বাচ্চা আছে, আর আমাদের বাড়িতে সবাই এই শাকটা খেয়ে ভালোবাসে। বাচ্চারা, আমরা সবাই, আমাদের খুবই ফেভারিট এই শাকটা। তো দেখো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপর এটাতে আমি একটু হলুদ আর একটু নুন দিয়ে দেব পরিমাণ মতো। তো চলো আমি আগের জায়গায় চলে আসি আর কি কি আমাদের উপকার হয়ে থাকে। তো বন্ধুগণ, এই শাকটা তোমরা আমি যে ডালটা দিয়ে রান্না করছি এভাবেও খেতে পারো, শুধু ডাল ছাড়াও খেতে পারো রান্না করে শাকটা। তারপর এই পাতাগুলোকে তোমরা একটু রস করে খেতে পারো, যেটা আমাদের গরমকাল, শীতকাল দুটো সময়ই খুবই উপকারী আমাদের শরীরের ক্ষেত্রে। গরমকালে যেমন আমাদের শরীরে অনেকটাই চুলকানি হয়ে থাকে বা অনেক রকমের ফুসকা, ঘামমাজি এরকমটা হয়ে থাকে, তখন কিন্তু এই শাকটা যখন আমরা এই শাকটাকে যখন আমরা রস করে খেয়ে থাকি, আমাদের শরীরের ক্ষেত্রে কিন্তু খুব উপকারী হয়ে থাকে। ঠিক তেমনি শীতের সময় তো আরও নানান ধরনের ক্ষেত্রে এই শাকটা আমাদের শরীরের ক্ষেত্রে খুবই উপকারী। তো তোমরা যারা জানো, যারা জানো না, এই শাকটা তোমরা খাবে। আর আজকে আমি যেভাবে রান্না করছি, এভাবে রান্না করলে কিন্তু একদমই তেতো যে একটা ভাব থাকে এই শাকটার মধ্যে, অনেকটাই তেতো, তখন কিন্তু এই তেতোটা থাকবে না, একদমই তেতা হবে না। তো দেখে নাও আমি কিভাবে রান্না করছি। আর সবাই খাবে, যারা যারা এখনও পর্যন্ত এই শাকটা খাওনি সবাই একবার হলেও খেয়ে দেখবে। তো বন্ধুগণ দেখো, আমি যা যা দেওয়ার সব কিছু দিয়ে নিয়েছি শাকটাতে। এবার আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে এই শাকটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তো তারপর দেখো এই শাকটার জন্য কি কি লাগবে। এই যে দেখতে পাচ্ছ রসুন, সেটা দিয়ে আমি সম্বাস করব, আর একটা শুকনো লঙ্কা। তো দেখো তারপর এখানে আমি একটা কড়া বসিয়ে দিলাম। তো তেলটা একটু গরম হওয়ার পর তেলটার মধ্যে আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ লঙ্কাটা একটু লালচে লালচে, কালো কালো না হয়ে যায়। তো দেখো এবার শুকনো লঙ্কাটার সাথে আমি দিয়ে দিলাম রসুন। তোমরা চাইলে এটাতে পাঁচফোড়ন দিয়েও সম্বাসটা দিতে পারো। তো আমি রসুনটাই দিয়ে দিলাম। রসুনের ফ্লেভারটা খুব ভালো লাগে, দারুণ একটা স্মেলও আসে। দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে আরেকটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে তারপর এটাতে আমি
শাকগুলা দিয়ে দেব। আর শাকে যা যা দিয়েছি আগে তোমরা তো দেখেইছ, নুন, হলুদ, কিছু কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে আমি এবার শাকটা সম্বাস দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর এইভাবে তোমরা একবার হলেও খেয়ে দেখবে, যারা যারা এই শাকটাকে ভালোবাসোনি একবার এভাবে খেয়ে দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর দেখো আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর সাইড দিয়ে দেখো একটু ঝোলঝোল মানে একটু জল জল দেখা যাচ্ছে। যতক্ষণ না পর্যন্ত এই শাকটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি একটু নাড়াচাড়া করে নেব। তো কিছুক্ষণ পরপরই নাড়াচাড়া করতে হবে, কেননা নিচ থেকে আবার লেগেও যেতে পারে। তো দেখো বন্ধুগণ, শাকটা মোটামুটি শুকিয়ে গেছে জলটা। তো এইবার আমি আরেকটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো দেখো বন্ধুগণ, নামানোর পর কালারটা কিন্তু দারুণ এসেছে, দারুণ লাগছে দেখতে, আর খেতেও কিন্তু সেই রকম লাগে। তোমাদের যারা যারা এই শাকটা তোমরা খেতে ভালোবাসো না, এইভাবে খেয়ে দেখবে কোনো রকমই এই শাকটা তেতো লাগবে না। আর যারা যারা ভালোবাসো তোমরা তো অবশ্যই জানো যে এই শাকটা খেতে দারুণ মজাদার, যেমনি খেতে মজাদার তেমনি কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তো বন্ধুগণ, আজকের রেসিপিটা অতটুক পর্যন্ত। আর তোমাদের যাদের যাদের আজকের রেসিপিটা ভালো লেগেছে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দেবে। আর নতুন বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, কারণ আমি যখন কিছু নতুন নতুন ভিডিও আপলোড করব বা নতুন নতুন রেসিপি আপলোড করব তোমাদের কাছে যাতে সহজেই নোটিফিকেশন চলে যায়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এখানেই শেষ করছি, সবাইকে টাটা।